সকাল সকাল খুলনার ৫ নম্বর ঘাটেতে সবাইরে জানাই আসসালামু আলাইকুম। আজকে মেয়ালা ভ্যানে ঘুমেতে উঠিলাম, উঠে সেই জায়গাতে চলে আইছি খুলনা। খুলনাতে আইসে খুলনা ৫ নম্বর ঘাট। আর ৫ নম্বর ঘাটেতে উঠে পড়েছি এই লঞ্চে। আজকের উদ্দেশ্য হলো সুন্দরবনের নলিয়ান। আজকে যাত্রাটা একটু অন্যরকমই হতে যাচ্ছে। লঞ্চে করেই যাত্রা শুরু। আর লঞ্চে করে কিন্তু এরকম ছাদের পরে উঠে যাতে খুব সুন্দর লাগে। আর ওই যে দেখা যাচ্ছে ওইটাই কিন্তু খুলনার লঞ্চ ঘাট। আর এই পাশে এই যে গ্রামীণ ভোজ দেখা যাচ্ছে এটা হচ্ছে খুলনার যে লঞ্চ ঘাট তার অপোজিটই। তা নদীতেই এরম লঞ্চের উপরে উঠে চলতে কিন্তু ভালোই লাগে। আর যাতে যাতেই সামনে বাইরে পড়েছে এই যে খুলনা শিপইয়ার্ড। খুলনার একমাত্র শিপইয়ার্ড হচ্ছে এইটে, ওই যে দেখা যাচ্ছে ওইটাই খুলনা শিপইয়ার্ড। আর এর সামনে কতগুলো লঞ্চ দাঁড়ায় আছে, এগুলো হচ্ছে কোস্ট গার্ডের লঞ্চ। তো সেই জায়গাতে দেখতে পাচ্ছিলাম দূরে দেখা যাচ্ছিল এটা কিন্তু রূপসা সেতু। আর এই রূপসা সেতুর তল দিয়েই কিন্তু আমাকে যেতে হবে। আর কোতি কোতি চলে আইছি ওই সেতুর উপরেতে কয়েকজন আবার ছবি তুলছিল। যেহেতু ভ্যান বেলা এই জন্য কিন্তু লোকজন কম, অন্য সময় আসলে কিন্তু এর ভিতরে উপরে মেলা লোকজন দেখা যায়। তো এই যে রূপসা সেতুর তল দিয়ে এখন পার হচ্ছি। আমরা লঞ্চের মধ্যে সিট নিলেও কিন্তু সেই জায়গায় বসিনি, আমরা উঠে চলে আসি ছাদের পরে। আর শীতের সকাল এইরকম সকালবেলায় কিন্তু ছাদের উপরে বসে জাতি একটা অসাধারণ একটা ব্যাপার। তাই আমরা ছাদের উপরে এসেই বইছি। আর ওই রূপসা সেতু পার হতে না হতেই আবার চোখে পড়লো নতুন করে যে রেল সেতু হয়েছে, যে রেল সেতুর মাধ্যমে এখন ট্রেন মোংলা পর্যন্ত যায়, ওই সেই রেল সেতু চোখে পড়েছে সামনের পরে। এর তল দিয়েও কিন্তু আমাকে যেতে হবে। 15 মিনিট পরেই। নতুন সেতু দেখতে কিন্তু চমৎকার লাগছে, পুরো এটা স্টিলের তৈরি একটা সেতু। তো এর তল দিয়েও আমরা পার হয়ে চলে যাচ্ছি। লঞ্চে ছাদে পরে উঠে কিন্তু এরকম বিভিন্ন জিনিস চারিপাশে দেখা যায় না, নদীর মধ্যে দিয়ে যখন লঞ্চ চলবে আর চারিপাশে যে দৃশ্যটা অসাধারণ একটা ব্যাপার স্যাপার। তো এই হলো যে রেল সেতু, সেই রেল সেতুটা কাঠামো কিন্তু এরমই। তো এই লঞ্চের উপর দিয়ে যেতে যেতে এরা মেলা কিন্তু মাছ ধরার নৌকা চোখে পড়বে, যেটার দৃশ্যটা আসলে অপরূপ। এরকম ছোট ছোট মাছ ধরার নৌকা চলতি পথে দেখা যায়। দেখতে দেখতে সামনে এসে আবার একটা দেখলাম, এটা কিন্তু আবার দেখলাম মাছ ধরার নৌকা না, এইটা দেখছিলাম যে খেসার মতো কি যেন, এগুলো কিন্তু কাঁকড়া ধরতেছে পরে বুঝতে পারলাম। আর এদিকে এসে কিন্তু নদীটা অনেক বড়, আর নদীর উপরে লঞ্চের উপরে বসে এরকম এক কাপ চা হবে না তাই কি হয়। তাই বসে বসে এরকম সুন্দর পরিবেশে এক কাপ চা খেলাম। আর সেই জায়গাতে একটু আস্তে আস্তে সামনে এসে দেখলাম বড় একখান চুল্লির মতো। এতক্ষণে বুঝতে পারছি এটা হচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যা এই লঞ্চ পথে যেতে গেলেই চোখের সামনেই বাঁধবে। বিশাল একখান প্রজেক্ট, তা দেখেই বোঝা যাচ্ছে। লঞ্চ চলতে চলতে এখন কিন্তু চালনাঘাটে এসে পড়েছি আমরা। এরা অনেকগুলো ঘাট বাঁধবে যাতেই, কারণ যেহেতু লং একখান জার্নি, সব দেখানো সম্ভব না। আর এরকম সকালবেলায় এই যে পানির ভিতরে যে সূর্যের ঝিকিমিকি, এটা অপরূপ একখান দৃশ্য। আর এরই মধ্যে ছাদের পরে কিন্তু আমাকে ভাই বিকাশ সব শুয়ে বসে কাইত হয়ে পড়ে রইছে। যদিও শীতকাল, আস্তে আস্তে রোদ্দুরের তাপ অনেক বেশি, তাই একখান সামিয়ানাও টানা লাগিছে, আর একখান চাদর নিয়ে টাঙাই দেওয়া হয়েছে। তো তারপরে এরকম মেলা সময় কাটার পরে আমরা কিন্তু চলে আইছি আমাকে যে উদ্দেশ্য ছিল নলিয়ান ঘাট, এই নলিয়ান ঘাটে চলে আইছি। এখন এই জায়গায় ভিড়বো। আমাকে আগেই একজনের সাথে আলাপ ছিল, ওই যে উনি হচ্ছে আমাদের জন্য ওয়েট করছিল আগেতে, যেহেতু কয়ে রাখিছি। ভাইটা আমাকে খুবই উপকার করেছে, আগেও আমরা এরকম কিন্তু এই জায়গায় ২-৩ বার আইছি। এই ভাই ছিল আমাদের সাথে, ভাইয়ের নাম হচ্ছে আসাদ ভাই। সে খুবই উপকারী একটা মানুষ। তো লঞ্চেতে নামার পরে দেখলাম মেলা লোকজন লঞ্চে উঠে আবার চলে যাচ্ছে। এই লঞ্চটা এখন চলে যাবে কিন্তু সুন্দরবনের মধ্যে দিয়ে কয়রা। তো ঘাটে নামলাম, নামে আবার আগুতে থাকলাম যেটি দিয়ে। এই যে যেটা দেখা যাচ্ছে এইটাই কিন্তু নলিয়ান বাজার, এটা কিন্তু একদম সুন্দরবনের অপোজিটই এই বাজারটা। ওই পারে সুন্দরবন আর এই পারে এই ছোট্ট একটা গ্রাম যার নাম নলিয়ান। ছোট্ট একটা বাজার, মানুষজনও খুব একটা বেশি না, অল্প জায়গা অল্প পরিসরে।
এই গ্রামটা। তো বাজারঘাট দেখলেই বোঝা যাচ্ছে দুই পাশে সারি সারি ছোট ছোট দোকানপাট। তো আজকে ট্যুরটা একটু অন্যরকম, এর কারণ হচ্ছে যে মানুষ সবাই আসে কিন্তু সুন্দরবন দেখতে। আমাকে কিন্তু উদ্দেশ্য শুধু একটা না, সুন্দরবন দেখা না, এই আশেপাশের পরিবেশ, গ্রাম এইগুলো দেখার জন্যই মূলত আসে। আমাকে ট্যুরগুলো কিন্তু এরকম অন্যরকমই হয়। আমরা যখন এরকম কোনো ট্যুরে যাই, সচরাচর মানুষ যেভাবে যায় আমরা কিন্তু সেভাবে না, আমরা পুরোপুরি আলাদা রকম ট্যুর করার চেষ্টা করি। তো এই হলো এই যে ছোট্ট হ্যাঁ, একটা জেলা, এটাই হচ্ছে নলিয়ানের যে বাজারটা। এই জায়গাতে আবার চলে আসলাম, সে আমাকে যে আসাদ ভাই ছিল, আসাদ ভাই নিজের একটা জায়গা আছে। আজকে দেখবেন থাকার জায়গাটাও পুরো অন্যরকম। ওই যে দেখা যাচ্ছে টিনের ঘেরা, ওইটাই কিন্তু আমাকে আজকে রাত্রি থাকার জায়গা। মোটামুটি ভালোভাবে গুছাইছে ভাই। একটা ঘেরের পারে একদম প্রত্যন্ত গ্রামের ভিতরে এই এই জায়গাটা। তো আজকে রাত্রি আমরা কিন্তু এই জায়গায় কাটাই ফেলবো। খোলা আকাশের নিচে সুন্দর একটা পরিবেশ, আসলে ভালোই লাগবে। আর পুরোপুরি গ্রাম, কোনো বাস গাড়ি কোনো কিছুর সাউন্ড নাই, শুধুমাত্র আস্তে আস্তে পাখি, তারপর যে গ্রাম্য যে বিভিন্ন প্রাণী এগুলো। ওই যে দেখা যাচ্ছে রাজহাঁস। একটা জিনিস খেয়াল করলাম, এই এলাকায় কিন্তু মেলা রাজহাঁস চোখের সামনে এসে পড়বে বহুত। এর মধ্যে কিন্তু আমরা বেরোয় পড়েছি গ্রামটা ঘুরে দেখার জন্য, যে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। চারিপাশে পানি, ঘের, নদী, আর এরকম হাঁসের ঘোরাঘুরি। আর আজকে রাত্রিটি কিন্তু রাজহাঁস খাওয়ার আয়োজন রয়েছে। প্রত্যন্ত গ্রাম বলতে যা বোঝায় এটাই কিন্তু তাই। তারই মধ্যে আবার হঠাৎ চোখে পড়লো বাঁশের সাঁকো। খুবই ভালো লাগতেছে এই বাঁশের সাঁকো দেখে, এ কিন্তু সচরাচর দেখা যায় না। তার মধ্যে দেখেন বুড়ো খোকাদের কাজকাম, বিসেলির গাদা পায় তারপরে কিভাবে লাফালাফি করছে সব বুড়ো খোকারা, এক সেই মজা। দেখেন কাজকাম দেখেন। কিছুক্ষণের জন্য সবাই জানে একটা বাচ্চা খোকা হয়ে গেছে। সন্ধ্যা এবং রাত্রি মেলা মজা হইলো। পরের দিন বিয়ান বেলা মেলা ভ্যানে ভ্যানে উঠে পড়েছি। উঠে এসেই দেখলাম সূর্য কেবল উঁকি মারতেছে। আর ওই যে দেখা যাচ্ছে নদী, নদীর উপরেই কিন্তু এই সূর্যটা। এইরকম দৃশ্য আসলে চোখে দেখা খুবই একটা মজার ব্যাপার। আর তারই মধ্যে গ্রামের রাস্তায় এরকম পলের গাদা, তারই পরিস্থিতিতে হাঁটাহাঁটি করা, এটা খুবই একটা আনন্দদায়ক ব্যাপার। তারপরে কিন্তু চলে আইছি সুন্দরবনের প্রায় মধ্যে, সুন্দরবনের কাছাকাছি। সুন্দরবনের কাছাকাছি এই জায়গায় আসছি, দেখি যে সেই ছোটবেলায় দেখেছি অনেক আগে বাদুড় ঝুলে থাকা গাছে। আর এই যে দেখেন দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব বাদুড় এইভাবে ঝুলে রয়েছে। এই গাছটা জুড়েই কিন্তু বাদুড়ি ভরা। তো এরপরে একটু সুন্দরবনের ভিতরে যাব, সেই উদ্দেশ্যে আমরা ট্রলারে উঠতে লাগলাম। এই যে ট্রলারে উঠবো এখন, এটা কিন্তু ওই যে দেখা যাচ্ছে ওই পারে কিন্তু সুন্দরবন, আর এই পারে কিন্তু কিছুটা লোকালয়। এই যে লোকালয় গুলো দেখা যাচ্ছে এগুলো এরকম অস্থায়ী লোকালয় এবং নৌকা। তো এই ট্রলারে করে কিন্তু আমরা যাত্রা শুরু করেছি সুন্দরবন ঘুরে দেখার জন্য। আমরা যে নদী দিয়ে যাচ্ছি এর কিন্তু এক পাশে ছোট্ট একটা লোকালয়, আর এই পাশে কিন্তু সুন্দরবন। ওই যে দেখা যাচ্ছে সুন্দরবন, আর ওই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এরা কিন্তু সবাই মাছ ধরতেছে। এরা হচ্ছে সুন্দরবনের ভিতরে যে জেলে, এরাই কিন্তু এই জায়গায় এই মাছ ধরে। এরকম মেলাগুলো নৌকা দেখলাম এই জায়গায়। আর ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সুন্দরবন। এটা অনেক রিস্কি, আর এই রিস্কির মধ্যেই কিন্তু এরা জীবনযাপন করে। এখন ছিল জোয়ার, আর এই জোয়ারের সময় কিন্তু বেশি মাছ ধরে। গাছপালার উপর পর্যন্ত পানি উঠে গেছে। এই যে নৌকাগুলো, এই নৌকাগুলোতেই কিন্তু সবাই মাছ ধরতেছে। সবাই কিন্তু গতানুগতিক যেভাবে সুন্দরবন দেখতে আসে এইভাবে দেখে, কিন্তু আমাকে এই যে সুন্দরবন দেখাটা একটু অন্যরকম। এটা হচ্ছে নলিয়ান। নলিয়ানটা এমন একটা জায়গা, এই নলিয়ান গ্রামের তিন পাশেই কিন্তু সুন্দরবন, আর এক সাইডে এই ছোট্ট একটা গ্রাম। তো আমরা এই গ্রামে কিন্তু আগেও দুইবার আইছি অনেক আগে, তো আবারও আসা। এই যে সবাই মিলেই কিন্তু এই যে মজা করে ট্রলারে করে ঘুরতেছি আর সুন্দরবন দেখতেছি। তো সুন্দরবন দেখতে দেখতে আমরা এখন যাব কিন্তু একটা ফরেস্ট অফিসে। এই যে ফরেস্ট অফিসে সামনেই বাঁধবে যাতে দেখলাম এরকম অনেকগুলো নৌকা, যারা কিন্তু এরকম জোয়ারের সময় মাছ, কাঁকড়া এগুলো ধরে নিয়ে যায় এবং বাজারে বিক্রি করে।
শুনশান একখান পরিবেশ আর দুই কুলের এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। গতি গতি চলে আইছি নদিয়ানের এই যে একটা মাত্র ফরেস্ট অফিস আছে, যেটা হচ্ছে কলাবাগি ফরেস্ট অফিস। তো এই ফরেস্ট অফিসে এসে আমরা নামলাম একটু ঘোরাঘুরি করব বলে। এরই মধ্যে আশেপাশে অনেক ঘোরাঘুরি করেছি, সুন্দরবনের যেটুকু দেখার দেখেছি, দেখে এই ফরেস্ট অফিসে একটু আইছি। আর সুন্দরবনে আরো গভীরে ঢুকতে গেলে কিন্তু অবশ্যই ফরেস্ট অফিসের পারমিশন নিয়ে যাওয়া লাগবে। এটা ব্যতীত গেলেই কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো এই যে কলাবাগি যে ফরেস্ট অফিসটা এরকম সুন্দর করে দেয়া আছে এবং বনের মধ্যে দিয়ে এরকম কিন্তু হাঁটাহাঁটি করার জায়গা আছে। তো বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে দেখি যে কয়েকটা বান্দর ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। ওই যে দেখা যাচ্ছে এরকম অনেকগুলো বান্দর এ যায় কিন্তু আমরা দেখেছি। এই যে দেখেন বান্দরের যা কাজ, বান্দর দৌড়চ্ছে, গাছে ঝুলে বেড়াচ্ছে। একটা মজার বিষয় হলো যে আমরা কিন্তু ওই দূরে কিন্তু কয়েকটা হরিণও দেখতে পাইছিলাম, যেটা আসলে আমি ক্যামেরায় টেনে এনে দেখা সম্ভব না। আমরা খালি চোখে সবাই দেখেছিলাম বনের ওই পাশে অনেকগুলো হরিণ ঘোরাঘুরি করছিল। আর এরই ভিতর দিয়ে কিন্তু এরকম ছোট ছোট লেক গুলো দেখতে কিন্তু সেইরকম সুন্দর লাগে বনের মধ্যে দিয়ে। এইসব জায়গায় দেখলাম যে প্রচুর পরিমাণে হরিণের পায়ের ছাপ, আর বান্দর তো আছেই। তবে 2 দিন আগে নাকি এই জায়গায় একটা কুমিরও দেখা গেছিল, এই জন্য বেশি সাহস করে আর পানির দিকে যেতে যাইনি, কারণ এইসব জায়গায় আসলে কিন্তু গা ছমছম করে। এরপরে চিন্তা করলাম যে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারে না উঠলে কি হয়। তো এরকম একটা ওয়াচ টাওয়ার রয়েছে, তাতে তো উঠতেই হবে আর বনের দৃশ্যটা দেখতে হবে। এই ওয়াচ টাওয়ারটা কিন্তু প্রায় 8 থেকে 10 তলার সমান। তো মাথায় উঠে পড়েছি ওয়াচ টাওয়ারের। আর ওয়াচ টাওয়ারের মাথায় উঠে দেই যে পুরো বনটারে একটা অন্যরকম দেখা যাচ্ছে, চমৎকার একটা সৌন্দর্য। চারিপাশে চোখ যেদিকেই যায় শুধু বন আর বন। তার ভিতর দিয়ে ছোট ছোট জালের মতো বয়ে গেছে এরম নদী, অপরূপ এক দৃশ্য। তো এই জায়গাতে আবার রওনা দিলাম, রওনা হতে যাই আবার ট্রলারে উঠে দেখি যে সামনে গিয়ে যাই একটা ছোট্ট একটা দ্বীপের মতো। এই ছোট্ট একটা দ্বীপ, এর ভিতরে অল্প কিছু মানুষজন বসবাস করে। তো আমাকে এইবারের ট্যুরটা ছিল কিন্তু পুরোপুরি অন্যরকম। সেই প্রত্যন্ত গ্রাম, তারপরে পাশাপাশি এরকম সুন্দরবন দেখা এবং সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। ছোটবেলায় যখন গ্রামে যেতাম, এই গ্রামের যতটা যেমন পরিবেশ ছিল, এই জায়গায় কিন্তু এই নলিয়ানে এসে সেরকম পরিবেশই পাইছি। তো আমাকে এবারের ট্যুরটা কিন্তু পুরোপুরি অন্যরকমই ছিল। তো আজকের মতো নলিয়ানেতে সবার থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।